সুপ্রভাত। বাইরে দারুণ রোদ উঠেছে, যদিও কনকনে শীত। ইয়াস, +1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস। আবার কনকনে বাতাস। এই শীতের মধ্যে যখন বাতাসটা থাকে, আজকে একটু কম, গত 2 দিন প্রচণ্ড বাতাস ছিল, হাড্ডির ভিতরে বাতাস ঢুকে যায়। গত পরশুদিন আমি গিয়েছিলাম বাইরে কেনাকাটা করতে, হাঁটতে করতে, কিঞ্চিৎ ঠান্ডা লেগেছিল, যদিও এয়ারটাইট পোশাক পরে যাই আমি। কালকে ঘর থেকেই বেরোই নাই, বেরিয়েছি মানে ব্যালকনিতে গিয়েছি। ইয়াস, সেফাতুল্লাহ, মোহাম্মদ পলাশ ভূঁইয়া, আবার একজন এমডি আনোয়ার হোসেন, রুবেল সামাদ, অগণিত মানুষের সমাবেশ। আচ্ছা, বাংলাদেশে কি এখনো শীত শুরু হয় নাই মনে হয়? মানুষকে দেখি গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে। ইদ্রিস আলী রিয়াক্টেড। রাজ্জাকুল হায়দার চৌধুরী। আচ্ছা, রাজ্জাকুল হায়দার চৌধুরী, আপনার সাথে আমার কথা হয়েছিল মনে হয়। আপনার বাড়ি কি নোয়াখালী না কুমিল্লায়? দুই জেলার যে কোনো একটা হবে। আমার লিস্টে, ফেসবুকের লিস্টে আপনি আছেন। সম্ভবত আপনি একজন মুক্তিযোদ্ধা অথবা গণ্যমান্য ব্যক্তি, এটা আমি মনে পড়ে। সাবের হোসেন হাওলাদার। হালকা শীত না? আজকে আমার ইউনিয়ন 13 নম্বর উত্তর সুচিপাড়া ইউনিয়ন শাহরাস্তি সুচিপাড়া হাই স্কুল, যেই হাই স্কুলে আমি ক্লাস 6-7 পড়েছিলাম। ছোট বাচ্চা, হাফ প্যান্ট পরে তখন স্কুলে যেতাম। খাল পেরিয়ে, মাঠ পেরিয়ে, হেঁটে হেঁটে। ওখানে তো আমার বড় ভাই মরহুম শামসুল হুদা মজুমদার একটা খালি ঘর, হাবিব ভূঁইয়া সাহেবের, যার ছেলে, ওনার একটাই সন্তান মনে হয়, মেয়ে আছে কি না ফরগটেন, লিটন প্রিন্সিপাল হয়েছিল সুচিপাড়া ডিগ্রি কলেজের। তো ক্লাস 1-এ যখন পড়ি তখনই শুনেছি সুচিপাড়া হাই স্কুল হয়েছে, এবং সেখানে আপনার আমরা বোর্ডিংয়ে থাকতাম। আমার ইমিডিয়েট বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদার, আমি, আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার ফয়েজ। 1967 সাল থেকে সে ইংল্যান্ডে থাকে। ওর 2টা ছেলে, একটা মেয়ে আছে, সবাই প্রতিষ্ঠিত। একটা মেয়ে মামনি, লাবণী, ওর নাম লাবণী, সে আই স্পেশালিস্ট। ইয়াস। বড় ছেলে মাসুদ, সেও মাস্টার্স করেছে ইংল্যান্ড থেকেই, বাই বর্ন ব্রিটিশ। ছোট ছেলে তানভীর, সে বিএসসি পাস করেছে, শিক্ষকতা করে, পরে মাস্টার্স করেছে কিনা আই ডোন্ট নো, অনেকদিন আমার সাথে কথা হয়নি। ফয়েজের ওয়াইফও ওখানে টিচার ছিল, হাই স্কুলের শিক্ষক। রুবেল সামাদ লিখেছেন, দাদু টুপিতে তোমাকে পীর সাহেবের মতো লাগছে। আমি তো পীর সাহেব, আবার লাগছে মানে অরিজিনাল পীর। শামসুল হুদা মজুমদার মরে গেছেন। আচ্ছা, এই আইডি কে বানাইছে? আমার ভাইয়ের ছবি দিয়া লিখেছে, আমার ছেলে রাজুর ব্যাপারে কিছু বলো। রাজু অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে, রাজপুত্রের মতো চেহারা। গুড বাই। সাফায়েত হোসেন, আমার নামে নাম। এই, তুমি কি সুচিপাড়া এলাকার নাকি? ক্রিকেট খেলা কি শুরু হয়েছে, টুর্নামেন্ট?
মিঠু আমাকে বলেছিল উদ্বোধনের সময় সে আমাকে কল করবে, অনলাইনে উদ্বোধন করাবে আমাকে দিয়ে। আমরা জাতে বাঙালি, বুঝো না? আমাকে দিয়ে সে অ্যাডভার্টাইজমেন্ট করাইছে গত 2 সপ্তাহ যাবৎ। সারা পৃথিবী জানিয়ে দিয়েছি। প্রয়োজন শেষ হয়ে গেলে আর চিনে না। বাঙালি হলো অসভ্যের জাত, মূর্খ, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। ওকে, বাট সে সূচিবেড়া, যেটা বলছি, সূচিবেড়া হাই স্কুল মাঠে ক্রিকেট খেলা শুরু হওয়ার কথা আজ, এবং মাঠ তৈরি করেছে সে নিজে। দেখলাম আবার সে রাগ করেছে, মনে কষ্ট পেয়েছে, অনেকে তাকে সাহায্য করবে বলছিল। আসলে টাকা পয়সা দেয় নাই, দিবে বলে, যে কারণে সে নিজে 10 লক্ষ টাকা খরচ করেছে। সে একজন ন্যাশনাল ক্রিকেটার, সাদ্দাম হোসেন মিঠু। তার উদ্দেশ্য ভালো আছে, কিন্তু পরবর্তী সময়ে আমি দেখেছি আমাকে কেউ কিছু কিছু মানুষ বলেছেন, প্লাস আমি নিজেও দেখেছি ফেসবুকে, ইউটিউবে কিছু ভিডিও এবং ছবি, ওইটাও রাজনীতির শিকার। মিঠু, সাদ্দাম হোসেন মিঠু পলিটিক্সের শিকার হয়ে গেছে, পলিটিক্স না। কারণ বাংলাদেশে তো পলিটিক্সের ভিতর পলিটিক্স ঢুকে গেছে, কথা বলছো না? বাংলাদেশে রাজনীতির ভিতর পলিটিক্স ঢুকে গেছে। তো ওটাকে আমি পলিটিক্স বলি না, ওটাকে বলে পলিট্রিক্স। কারণ দেখা গেছে যে সাদ্দাম হোসেন মিঠুর সাথে যেখানে নেতৃত্বে আছে একটা জঘন্য বেয়াদব ক্রিমিনাল, সে 2 বার চেয়ারম্যান ছিল, আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই। সে রাজাকার। বোরগা পাটোয়ারি বাড়ির হাবিবুর রহমান পাটোয়ারি, প্রাক্তন চেয়ারম্যান, গত চেয়ারম্যান নির্বাচনে অনেক কম ভোট পেয়ে ফেল করেছে। যদিও সেখানে আওয়ামী লীগের লোকরা ভোট কেন্দ্র দখল করেছিল। মোস্তফা চেয়ারম্যান, মোস্তফা মজুমদার 5ই আগস্টের গণঅভ্যুত্থানের রাতেই, ওই দিনের বেলায় তো গেল, রাতের বেলায় তাকে মেরে পানিতে ফেলে দিয়েছিল, পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। সেও অত্যাচারী ছিল, সেও অসৎ ছিল, ঘুষ খাইতেও, চুরিদারি করতেও, ক্ষমতার অপব্যবহার করেছে। তাই উত্তেজিত জনতা, বিএনপির লোকেরা, ছেলেরা, ওদের গ্রামেরই, ওদের পাড়ার, উত্তর পাড়ার ছেলেরা তাকে মেরে ফেলেছে। পরের দিন আমাকে মরা লাশের ছবি দিয়েছে এবং প্রথমে বলেছে সে ব্যালকনি থেকে লাফ দিয়ে পড়ে, তার নাকি দোতলা বিল্ডিং, বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে পানিতে পড়ে গেছে, সে সাঁতার কাটতে পারত না, তাই মরে গেছে। কিন্তু পরবর্তীতে সময়ে জানলাম যে না, তাকে মেরে পানিতে ডুবিয়ে রেখেছিল। 4-5 জন তার লাশের উপর দাঁড়িয়ে পানিতে থেকে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস যায় না, মানে মৃত্যু 100%, 100% কনফার্ম করে তারপর তারা গিয়েছে। শামসুল হুদা মজুমদার লিখেছেন এই কথা। অনেকে আমার পাড়ার লোকরা বলেছে, আমার গ্রামের, পাশের গ্রামের অনেক যুবক যুবতীরা, অনেক লোকরা আমাকে বলেছে। আমার মরহুম ভাই, আমার প্রিয় ভাই, 3 সপ্তাহের উপর হয়ে গেছে, যাকে আমি 22 বছর দেখিনি, দেখেছি ভিডিওতে, দেখেছি, টেলিফোনে কথা বলেছি। আমাকে অনেক আদর করতেন, আমাকে নিয়ে গর্ববোধ করতেন। এমনকি তার নামের পরেও তিনি শামুদা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি একজন মেধাবী শিক্ষক ছিলেন। তিনি লিখেছেন, দুর্বৃত্তরা আমাকে, এই যে এখানে লিখেছে একজন শামসুল হুদা মজুমদার আইডিতে, আমি কালকে না পরশু এটা দেখি, কয়েকদিন কিরে অ্যাড করেছি, আজকে এসেছে, ভালো হয়েছে, তাকে স্মরণ করছ। তাকে প্রথম দিন তার মৃত দেহের ছবি দেখে, ফেস দেখে আমার কাছে মনে হয়েছে এটা স্বাভাবিক মৃত্যু নয়, পানিতে পড়ে মারেনি, তাকে হত্যা করা হয়েছে। খোদেজা আক্তার ওয়েলকাম। সাবের হোসেন হাওলাদার লিখছে, ভাইয়া স্বপ্নিল সাহেব কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ন,
সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তো এবং 2000 সালে সে ইউরোপে চলে গেছে। 1999, 1908 কত 2000 সালের আগে কি হয়, সে যখন কলেজে পড়তো, হাই স্কুলে পড়তো, তখন ক্রিকেট খেলতো। অনূর্ধ্ব 18, যেটা অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 19, সেখানে সে জাতীয় টিমে খেলতো। হ্যাঁ, স্বপ্নীল অনেক হ্যান্ডসাম বয়। আগামী দিন না, 18ই নভেম্বর তার জন্মদিন। অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু স্বপ্নীল। হি ইজ এ ভেরি বিগ ক্রিকেটার। ইউরোপে এসেও সে ক্রিকেট অর্গানাইজ করেছে, খেলতে চেয়েছে, কিন্তু এখানে পায় না। বাঙালিরা আসছে এখানে গরিব, বুঝো না, পেটের দায়ে আসছে। তাদের খেলার সময় আছে, তাদের অভিনয় করার সময় আছে। যেমন আমি হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করি। আচ্ছা, কত আমার 14 পুরুষ ছিল জমিদার, দাদা নানা দুই পক্ষ। আমি খাই এই যে আঙ্গুর, আমার নিজেরও আঙ্গুরের বাগান আছে। 60 থেকে 70 প্রকারের ফলের গাছ আছে। আমি সেই বাগানের, আমার আরেক অস্ট্রিয়ান বন্ধু, ওটা মূলত আমার বন্ধুর মা বাবার বাগান ছিল। ওর মা বাবা মরে গেছে, তখন এটা তাকে দান করে গেছে ওর মা বাবা, উত্তরাধিকার সূত্রে সেই পায়। তার 2টা বোনও আছে, তার বোনেরাও পায়, এবং সে আমাকে পার্টনার বানাইছে। হ্যাঁ, বলতে পারো ওই বাগান বিরাট, একটা না 2টা পাহাড়, উঁচা উঁচা পাহাড়, টিলা 2টা। তো একটার সে আমাকে পার্টনার বানাইছে। আমি মাঝে মধ্যে যাই, এই বছর যেতে পারিনি, আমার অপারেশন হয়েছে। আজকে গতকালকে সে গিয়েছে, আমাকে পরশু টেলিফোন করেছে, বলছে বাগানে যাব, বিয়ান্নে মানে আনবে। এই যে বাল্বের মতো এক ধরনের ফল আছে, খুব মজাদার, অনেক দাম। এক একটা ফলের দাম 500-600 টাকা বাংলাদেশি টাকায়। ও গাড়ি ভর্তি করে, ওগুলো নিচে পড়ে পচে যায়, যাই আইনা বিক্রি করে না এগুলো। আমরা এগুলো বিলাই, ওরা দেই, প্রতিবেশীদেরকে দেই, নিজেরা খাই। বাট এই বছর আমি যেতে পারিনি, গত বছর গিয়েছিলাম, এনেছি, প্রতিবেশীদের দিয়েছি, পরিচিতদের দিয়ে আনন্দ পাই। আমার অনেক স্বপ্ন ছিল আমার সেডিয়ারা গ্রামে গণ কবরস্থান তৈরি করার। তুমি কি আমার স্বপ্ন পূরণ করবা? হ্যাঁ, এটা দরকার। আমাদের নিজস্ব মজুমদার ফ্যামিলির অনেক বড় কবরস্থান আছে। তার ওই যে ভিডিওতে সাক্ষাৎকারে দেখেছিলাম, শস্যাকে এক ভদ্রলোক মারা গিয়েছিল, সে লোকের অনেক জায়গা জমিন রেখে গেছে, কিন্তু তার কবর দেওয়ার জায়গা ছিল না। এটা নিয়ে উনি খুব মন খারাপ করেছেন, শব্দ বোমাও মেরেছিল। আচ্ছা, শব্দ বোমা কারা মারে? রাজা, বাদশাহ, জমিদাররা, তাই না? তারপরে সেনাবাহিনীতে কমান্ডার যারা বড় বড় বিগ বস জেনারেলরা জুনিয়রদেরকে শব্দ বোমা মারে। দুষ্টমি করতেছে পারে, ভাইয়া বঙ্গভবনে শুনলাম আপনার ছবি টাঙানো হবে। নো নো নো, আমার কোনো ছবি কোথাও থাকবে না। আমার মৃত্যুর পর আমার কোনো কবর হবে না, বুঝছ? এই যে আমি তো কবরের পক্ষে না, পুড়ে ফেললে ভালো হয়। বডি দেহ পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাই সার হিসেবে ব্যবহার করা যায়। সারা পৃথিবীতে কবরস্থান দখল করেছে কত জায়গা। ও এই ভিয়েনা শহরও এই খ্রিস্টানদের কবরস্থান, ইহুদিদের কবরস্থান, মুসলমানদের কবরস্থান, হিন্দুদেরও কবরস্থান আছে, গোরস্থান, শ্মশান। তো হিন্দুরা পুড়ে ফেলে বেশিরভাগ, দ্যাট ইজ গুড। কারণ পৃথিবীতে জায়গার অভাব, আবাদি জায়গার অভাব। ইয়াস, আমি প্রেম ধর্মের প্রবর্তক। আমি নবী শব্দটা বলতে চাই না, কারণ যারা নবী দাবি করে ওদেরকে মেরে ফেলেছে। মুহাম্মদের সময়ও অনেকে নবী দাবি করেছিল, এরপরও নবী দাবি করেছে, তাদেরকে মেরে ফেলেছে। তোমরা কি চাও আমাকে মেরে ফেলুক?
আমি কোনো ওরকম নবী না, আমি কোনো আল্লাহ ঈশ্বর ভগবান বা আসমান থেকে আমার উপর কোনো কিতাব নাজিল হয় নাই। আমি প্রবর্তক প্রেম ধর্মের। এই ধর্ম কোনো আকাশ থেকে দৈব বাণী নয়, এটা হলো সামাজিক ব্যবস্থা, সামাজিক আইন। যেমন প্রেম ধর্মে কোনো বিবাহ প্রথা নেই, মেয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, যুবক যুবতী দুইজনের ইচ্ছায় তারা একসাথে থাকবে, একসাথে খাবে, একসাথে পড়বে, একসাথে ঘুমাবে, কিন্তু আদম বানাইবে না। পৃথিবীতে আদম ভর্তি হয়ে গেছে। যাক, এসব নিয়ে প্রতিদিন এক কথা বলা যাবে না। এখন আমি মিঠুর সাথে আমার যোগাযোগ হয়নি, সে ব্যস্ত আমি জানি। সুচিপাড়া হাই স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করার কথা ন্যাশনাল ক্রিকেটার আশরাফুলের। আশা করি এর মধ্যে আশরাফুল এসেছেন, ক্রিকেট খেলা উদ্বোধন করেছেন। তোমরা যারা আমার কথা শুনছ, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশান্তর থেকে, প্রবাস থেকেও ছুটিতে যাবে। তোমরা এই সময় ছুটিতে যাবে, সুচিপাড়া যাবে, তোমরা খেয়াঘাটে যাবে, ডাকাতিয়া নদীর পাড়ে দেখেছ তোমরা রিভার ভিউ রেস্টুরেন্ট, খেয়াঘাট রেস্টুরেন্ট। তারপরে আমাদের চেরিয়ারা গ্রামে যাবে, সরষাক যাবে, চেরিয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ, হাসমতন্নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন, হাসমতন্নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন। অ্যান্ড সেটা আমি দেশে যাওয়ার পর আমি উদ্বোধন করব নিজে। মরহুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই হাসমতন্নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন উদ্বোধন করেছেন। দেখো, 4 বছর হয়ে যাচ্ছে। 1 জানুয়ারি 2021 সাল আমি উদ্বোধন করব আলহাজ আলী আকবর মজুমদার মেমোরিয়াল হাসপাতাল। ঠিক আছে, আমার জায়গার মধ্যে আমি করব, আমার জায়গায় আমি করব। কেউ অনেকেই বাধা দিচ্ছে, অনেকে বলছে না এই সেই আমার বড় বউ বিক্রি করে ফেলো জায়গা, ওই টাকা দিয়ে আমরা 10 কোটি টাকা পাবো, ঢাকাতে অনেক বড় বাড়ি করব। আমি বলছি না, ঢাকাতে যেই বাড়ি আছে এতেই চলবে। আমার ছেলেরও ইচ্ছা, কারণ সে কখনো কি গ্রামে যাবে থাকতে। আমি বলছি মনে করো ওটা নাই, ঠিক আছে, তোমরা আঙ্গুর খাবা, গরিবেরা আঙ্গুর খাবা। এবার আমার জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান করতে পারিনি, আমি অসুস্থ, অপারেশন হয়েছে। বাট আমার বন্ধু ডক্টর আলেক্স, প্রতি বছর ওকে নিয়ে আমি আমার ঘরে রান্না করি নিজে। সে আমার রান্না খুব পছন্দ করে। আজ সন্ধ্যার সময় বা বিকেলে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, শামসুল হুদা মজুমদার সাহেব, আপনি মরে গেছেন, আপনি কবরে শান্তিতে ঘুমান, এত টেক্সট লিখবেন না, ঠিক আছে? আই ডোন্ট লাইক। আমি জানি তুমি কে। তোমাকে অনেক নামে অনেক আইডিতে ব্লক করা হয়েছে, তুমি বিরক্ত করো, কাজেই তোমাকে আমি এই আইডিতেও ব্লক করবো এখন, ঠিক আছে? গুড। কোনো বিরক্ত করা যাবে না, যে বেশি বিরক্ত করবে। যাক, এটা লাস্ট ওয়ার্নিং দিলাম। আমি বিরক্ত পছন্দ করি না, ওকে? আমি যে পয়েন্টে কথা বলি সেখানে থাকতে হবে। সুচিপাড়া হাই স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, সম্ভবত 32টা টিম অংশগ্রহণ করবে। তোমরা যে যেখানে আছো সেখান থেকেই সুচিপাড়া যাওয়া। ঢাকা থেকে সুচিপাড়া যাইতে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে, নাহলে 3 ঘন্টাই লাগলো, ট্রাফিক জ্যাম সহ। ঠিক আছে, সবাই যাবে। চট্টগ্রাম থেকে আরো কাছে
সিলেট থেকে আরো কাছে, কুমিল্লা থেকে তো মাত্র আধা ঘন্টা লাগে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, রংপুর, সিলেট, বান্দরবান, চট্টগ্রামের সব অঞ্চল থেকে, নোয়াখালী থেকে হেনি, লক্ষ্মীপুর, রামগঞ্জ, ঠিক আছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চাটখিল, লাকসাম, বরুড়া, খোটবাস, শান্তিনা, দেবিদ্বার, মুরাদনগর, সব জায়গা থেকে তোমরা সূচিবেড়া গিয়ে ক্রিকেট খেলা উপভোগ করো। ঘরে বসে বসে, বাজারে বসে বসে শুধু মাক্কি মারো, টাক্কি মারো, চাপা মারো, টেবিলে থাপ্পড় মারো, চায়ের কাপ ভাঙ্গা ফেলাও, শুধু বলো আমারে চিনো, আমি কে? ফকিন্নিরা, গরিবেরা কাম করস না? কাম করো, টাকা কামাও, জীবন উপভোগ করো আমার মতো। লাইফকে এনজয় ইউর লাইফ। নিজের বাগানের তাজা আঙ্গুর খাও। বাংলাদেশে যেসব ফল হয় সেগুলো চাষ করো। কেন বলবা বাংলাদেশে তো আঙ্গুর হয় না? পেয়ারা তো হয়। কাঁচামরিচ ইম্পোর্ট করস। জুতার বাড়ি চোখে কুত্তার বাচ্চারা, এই জুতা দেখাস কত দামি জুতা, এটা আদিদাসের জুতা, বুঝাস? এটা আদিদাসের। এটা জুতার বাড়ির চোখে তোদের দাঁত করে দিব। কুত্তার বাচ্চারা পেঁয়াজ আমদানি করস, রসুন আমদানি করস, আদা আমদানি করস, হলুদ আমদানি করস কেন? কাঁচামরিচ আমদানি করস, টমেটো আমদানি করস, মুরগির ডিম, হাঁসের ডিম তোকে দেশে হয় না? উৎপাদন করতে পারস না? কুত্তার বাচ্চারা, অলসের জাত, ভিক্ষুকের জাত, ভিক্ষা করস, ফকিন্নির পোলারা। শুধু বলো সরকারে দিয়ে না, সরকারে দেয় না। হারাম জাদারা। ডক্টর ইউনুস আইসে, ওই বেটা ক্ষমতা নিতে চায় নাই ভাই, সে নোবেল পুরস্কার বিজয়ী। তার অনেক কাজ আছে, তাকে আমরা তার ব্রেইনকে লেখালেখির কাজে সারা পৃথিবীতে 3-0 সোশ্যাল মার্কেট, সোশ্যাল মার্কেটিং, সোশ্যাল বিজনেস, বিভিন্নভাবে আমরা তার এই ব্রেইনকে কাজে লাগাইতে চাই। আমি একজন গবেষক, আমি চিন্তাপীর, আমার ঝিকিরের সমস্যা হয়, ধ্যান করতে পারি না। হারামজাদারা, গরিবের সোদারা, তোদের চিন্তায় ঘুমাইতে পারি না। তোরা না খাইয়া থাকস, জিনিসপত্র বাড়াইয়া দিছস হারামজাদারা। আর এই সমন্বয়ক কুত্তার বাচ্চারা কই? সমন্বয়ক দেখলেই জুতা মারা। কুত্তার বাচ্চারা চেহারা দেখলে চোরের মতো দেখা যায়। এদের চেহারা দেখলে চোরের মতো দেখা যায়। এরা ছাত্র, কিন্তু এরা বিবাহিত, এদের 2-3টা করে বাচ্চা আছে। গরিব শালার পুত্রা, চান্দা খায়, ভাতা খায়, চুরিদারি করে, ডাকাতি করে, চেহারা দেখলে চোরের মতো দেখা যায়। কুত্তার বাচ্চারা, হারামজাদারা। এই মাহফুজ আলম, এটার বাড়ি নাকি রামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর। চোরের মতো দেখা যায়। 14 গোষ্ঠী রাজাকার ছিল। হারামজাদা, তোর কোনো কাম নাই। দ্রুত ব্যাগে তুই 1 মিনিটের ভিতরে জাতির পিতার ছবি নামাইয়া দিলি বঙ্গভবন থেকে। দ্রব্যমূল্য কমাই দিন খান হারামজাদা, কুত্তার বাচ্চার, চোরের গোষ্ঠীর চোর। তোর ঠিকানা আমি সংগ্রহ করতেছি, দাঁড়া। তোর গ্রামের বাড়িতে আগুন জ্বালিয়ে দিব। তোর 14 গোষ্ঠী, তোর পূর্বপুরুষদের কবরের মধ্যে আগুন লাগাই দিব। তুই আমার চিনাস? হারামজাদা, আমার বাড়ি সাহারাস্তি, চিনস তুই? তোরে খাইছি। তোর বাড়ি নাকি রামগঞ্জ। রামগঞ্জ আমার নানার বাড়ি, তুই চিনস আমারে? হ্যাঁ? মাহফুজ আলম, জাতির পিতার ছবি যেখানে ছিল বঙ্গভবনের দরবার হলে, নিজের হাতে নিয়ে লাগাবি, নালে তোর কলিজা একটা কুত্তারে খাওয়াবো আমি। ওকে? আমার পিঁপড়া বাহিনীকে বলে দিয়েছি, তোর পূর্বপুরুষের কবরের মধ্যে আগুন লাগাবো আমি। কবর থেকে হাড্ডি তুলে, তোর দাদা দাদি নানা নানির কবরের মধ্যে কবর থেকে হাড্ডি তুলে এগুলোকে পিটাবো, তারপরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়ে দেব। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আবারও বলছি, সচিবাড়া হাই স্কুল মাঠ, সাহারাস্তি, ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে, সেখানে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। সবাই সেখানে যাবে, ক্রিকেট খেলা উপভোগ করবে। প্রেম ধর্ম,
সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।